কুরবানি ঈদ মানেই সবার অনেক ব্যস্ততা। আর এই ঈদে যদি আমরা মেয়েরা এরকম পাতিল নিয়ে হাঁটাহাঁটি আর ব্যস্ত না থাকি তাহলে কি ঈদটা জমে? তো যাই হোক, সবাইকে হাম্বা মুবারক। সবাই কেমন আছেন? আর আজকের ভিডিওটা হচ্ছে আমার ঈদের দিনে আমরা কি কি করলাম, কি কি খেলাম, সবাই একসাথে কিরকম আনন্দ করলাম, আমার রেডি হওয়া, এরই সাথে আমার ছোট ছোট বোনদের সাথে আমার খুনসুটি, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন চাঁদ রাতে যতই লেট করে ঘুমাই না কেন, ঈদের দিন কিন্তু সকাল সকালেই উঠে পড়ি। আর এমনিতেও চাঁদ রাতে আমাদের ঘুম হয় না, আমরা সবাই মিলে অনেক আনন্দ করি। আর এখানে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে রেডি হব। আর রেডি হয়ে আমরা মা মেয়ে নানু বাসায় চলে যাব, কারণ আমাদের গুঁড়োটা ওইখানেই। তো আমি এখানে রেডি হওয়ার পর তারপর হচ্ছে আর কিছুই করতে পারি নাই, শুধু সিম্পল দিয়ে আমার সানস্ক্রিনটা দিয়ে নিয়েছিলাম আর কি। কারণ হচ্ছে আম্মু বলতেছিল যে এখনই ঈদের নামাজ শেষ হয়ে যাবে আর রাস্তাঘাটে তখন মানুষ থাকবে। তো আমার বাসা থেকে তো আর নানু বাসা বেশিক্ষণ লাগে না, তারপরেও আমি হচ্ছে এখানে রেডি হয়ে জামা কাপড় পরে নানু বাসায় চলে আসছি। আর নানু বাসায় আসার পরে এখানে দেখলাম যে আমাদের সুলতানকে রেডি করে রাখছে, আর ওর জন্য খুবই মায়া লাগতেছিল। নামাজ পড়া ঈদ মুবারক মামা। আমার ছোট মামা আর আমার ছোট ভাই হচ্ছে নামাজ পড়ে চলে আসছে, আর আমরা হচ্ছে এখানে নানু বাসায় আসলাম। আর এখানে আসার পরই হচ্ছে আমার ছোট ছোট বোনেরা একদম গোসল করে নতুন জামা পরে রেডি হয়ে গিয়েছিল। আর আমি হচ্ছে নানু বাসায় এসে একটু হালকা পাতলাভাবে লিপস্টিক, তারপর হচ্ছে আইলাইনার, কাজল দিয়ে একটু রেডি হলাম আর কি। আর এর মধ্যে হচ্ছে আমার ছোট ছোট বোনদেরকেও রেডি করিয়ে দিব। তো এখানে আমি রেডি হওয়ার পর আমার ছোট বোনও আবদার করতেছিল যে ওকে একটু মাথাটা বেঁধে দিতে সুন্দর করে। ও হচ্ছে ক্লিপ, বেন সব কিছু নিয়ে আসছে আর কি। তো এখানেই তো ওকেও একটু রেডি করাই দিলাম, ওর মাথাটা সুন্দর করে বেঁধে দিলাম আর কি। আজকে একটু গরমই, ভাবছিলাম যে হয়তো ঈদের দিন বৃষ্টি হবে, বাট ঈদে কোনো বৃষ্টি হয় নাই, অনেক সুন্দর একটা দিন ছিল আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমার ছোট বোনকে আবার এখানে একটু সুন্দর করে রেডি করে দিলাম, আর সব বোনদেরকে একটু মাথা আঁচড়িয়ে তারপর হচ্ছে একটু লিপস্টিক দিয়ে সাজিয়ে দিলাম আর কি। আর ও একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিল। তো ওর ঈদের ড্রেসটা পরে ওর নাকি ওর ঈদের ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। ও হচ্ছে সালোয়ার কামিজ পরছিল আর কি, আবার ওড়নাও নিছে। তো এখানে আবার উপরে আসছিলাম, আমার উপরে আরও 2-3টা মামাতো বোন ছিল, তো ওদেরকেও আমি আবার এখানে লিপস্টিকের শেড মিলিয়ে দিচ্ছিলাম যে কোনটা দিবে আর কি। তো এখানে আমার মামা হচ্ছে কুয়েত থেকে তাদের জন্য লিপস্টিক পাঠিয়েছে, আর এগুলাই আমাকে দেখাচ্ছিল। তারপর হচ্ছে সবাই রেডি হয়ে নেওয়ার পর এখানে আবার দেখলাম যে মামনি টেবিলে সব কিছু নাস্তা রেডি করে রাখলো আর কি। আমরা সবাই হচ্ছে কুরু কাটার পরে তারপর হচ্ছে সকালের খাবারটা খাবো বা নাস্তাটা করবো আর কি, যেটাই বলেন। তো এখানে হচ্ছে আমরা সব বোনরা বাহিরের বারান্দাতে দাঁড়িয়েছিলাম, এখানে দেখতেছিলাম যে গরুগুলা কাটা হচ্ছিল আর কি। তো সবগুলার প্রিপারেশন নিচ্ছিল। আর এখানে হচ্ছে আমার বড় মামনি সকালের খাবারের জন্য চিকেন ফ্রাই করতেছিল, আর এরই সাথে হচ্ছে নাস্তা ছিল আর কি। তো এখানে হচ্ছে শ্যামাই ছিল, তারপর হচ্ছে এখানে নুডলস ছিল। তো এখানে মামানি হচ্ছে পাস্তা রান্না করছে, সাথে হচ্ছে 2 রকমের শ্যামাই। তো এখানে হচ্ছে একটা হচ্ছে দুধ সেমাই, আর একটা হচ্ছে মামানি নবাবী সেমাই রান্না করছিল, ওইটা ফ্রিজে। আর এখানে চালের রুটিও ছিল আর কি, যার যেটা ভালো লাগে। তো আমরা সবাই নাস্তা এখন করবো না, এই তো আমাদের গরুটা কাটার পর তারপর। আর তার জন্য কিন্তু খুবই মায়া হচ্ছিল, আর এসানও বারে বারে দেখতেছিল, ওটার কাছে যাইতেছিল। আর আমাদের গরুটা মাশাআল্লাহ অনেক শান্ত ছিল, মানে কোনো কিছুই করতে হয় নাই, ও নিজে নিজেই বসে পড়ছিল। আর পাশের বাসার সবগুলা গরুই কাটে ফেলছে, এখন হচ্ছে হুজুর আইসা আমাদের গরুটাকেও কাটবে আর কি। ওর জন্য খুবই মায়া লাগছিল ওই সময়। আর আমার ছোট ছোট বোনরা তো আরও বেশি, পারলে ওরা কান্নাই করে দেয় এরকম আর কি। তো এখানে হচ্ছে আমরা সবাই
মিলে দাঁড়িয়েছিলাম আর কি। আর এখানেই তো আমার আরেকটা বোন মন খারাপ করে বসে আছে। তো যাই হোক, সবকিছুই সুন্দরভাবে হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। তো এখানে হচ্ছে পোলাও, রোস্ট, চিকেন ফ্রাই ছিল, তারপর হচ্ছে সেমাই, নুডলস সবকিছুই ছিল আর কি, যার যেটা ভালো লাগে। তারপর হচ্ছে এখানে আমি আবার খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখলাম যে কাটাকাটির প্রসেসিং চলতেছিল। আমার মামা তারপর আরো লোক ছিল আর কি। প্রতিবার আমি হচ্ছে সবার সাথে বসে তারপর দেখি বা একটু মাংস কাটাকাটি করি, ধরি, এরকম করি আর কি। কিন্তু এবার কিছুই করি নাই। এবার হচ্ছে খাওয়া দাওয়া করে একটু দেখে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর বলতেই পারি না, প্রায় 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠেছিলাম। আর ওঠার পর দেখছিলাম যে এখানে মাংস কাটাকাটি চলতেছিল আর কি। মূলত আমরা সব ভাই বোনরাই পাপা কি পারি বলতে পারেন। তো এটা নিয়েও আবার আমাদের মামানি তারপর হচ্ছে আমার আম্মু সবাই হাসাহাসি করতেছিল আর কি। তো কি আর বলবো বলেন, আমাদেরকে তো তেমন আর কাজ করতে হয় নাই, মানুষ ছিল। তারপর আমাদের ওই যে মামানিরা তারপর হচ্ছে আমার আম্মু সবাই ছিল। আমাদের ছোট ছোট ভাই বোনদের আর কি কাজ থাকবে। তো সেটা নিয়ে আমি আবার একটু মজা করে বললাম আর কি যে আমরা হচ্ছে পাপা কি পারি। তো এখানে হচ্ছে মাংস কাটাকাটি প্রায় শেষ ছিল। আর এর মধ্যে হচ্ছে মাংস প্রায় অনেকখানি আর কি রান্না বান্না করার জন্য বসিয়ে দিয়েছিল যখন মাংসগুলা কাটা হয়েছিল আর কি। তো এখানে আমার বড় মামানি রান্না বান্না করবে। আর আমাদের তো একদমই 2টার মধ্যেই সবকিছু শেষ দুপুরে আর কি। তো শেষ হওয়ার পর হচ্ছে আমার মামানি আবার রান্না বান্না শুরু করে দিয়েছিল। আর রান্না বান্না প্রায় শেষের দিকেই ছিল আর কি। তো আমাদের আবার সবার কাজ শেষ করতে করতে ঘর গুছাতে গুছাতে একদম 4টা বেজে গিয়েছিল। বিকেলবেলা আমরা সবাই মিলে গরম গরম খেয়েছিলাম আর কি গরুর মাংস। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই ঈদটা ভালোই কাটতেছিল আর আপনাদের সবার দোয়ায় আর কি। তো এখানেই তো মামানি যে পাতিলে মাংসটা কষিয়ে বসিয়ে দিয়েছে আর কি। তো মাংসটাও রেডি হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা সবাই মিলে আবার একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আর কি। তো এই তো ঈদ আসবে আসবে করে ঈদ আজকে চলেও আসছে আর আমরা এই তো মাংস খেয়ে ফেললাম। তো ওইটা মাংসটা হতে হতে আমি যেহেতু ঘুম থেকে উঠেছিলাম তখন আমি আবার এখানে একটু হালকা পাতলা খাবার খেয়ে নিচ্ছিলাম আর কি। তো এখানে হচ্ছে মামানি পাস্তা বেড়ে দিয়েছিল আর এখানে এই তো মামানির হচ্ছে নবাবী সেমাই। এটা আমার অনেক ভালো লাগে, আমার বড় মামানির হাতের অনেক মজার একটা সেমাই। তো এই সেমাইটা হচ্ছে আমাদের সব ভাই বোনদেরই আর কি অনেক পছন্দের একটা সেমাই। আর ঈদ আসলে মানে এই 1 বছরে 2 ঈদেই আমার মামানি এই নবাবী সেমাইটা রান্না করে অনেক বেশি করে, আর আমরা অনেক মজা করে খাই। আমাদের কুরবানি যেহেতু নানু বাসায় দেওয়া হয়েছে তার কারণে হচ্ছে আমাদের মাংস বা আমাদের যে ভাগের জিনিসগুলো আর কি ওইগুলো আমি আবার বাসায় রাখছিলাম। আমার আম্মু আমি আর কি আমরা গিয়ে বাসায় রেখে আসছিলাম। তারপর বাসায় কাজ শেষ করে আবার নানু বাসায় চলে আসছি, কারণ এইদিকে আমার বড় মামানি হচ্ছে আমাদের জন্য মাংস রান্না করছে আর ওই মাংস দিয়ে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। তো আমরা সব ভাই বোনরা মিলে বসে পড়েছি গরম গরম মাংসের সাথে। এখানে হচ্ছে গরম গরম ভাত খাবো আর কি। আর এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে আলহামদুলিল্লাহ। আর সব কিছু খাওয়া দাওয়া করার পর আবার হচ্ছে পাতিল ভরে রান্না করছিল। আর এই দিনে মানে গরু কাটাকাটি করার পর এই দিনে যে পাতিল ভরে রান্না বান্না করে ওইটার ঘ্রাণ আর ওইটার স্মেল যে এত ভালো লাগে আর অনেক মজার হয়। তো এখানে হচ্ছে রাতের বেলা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একবারে বাসায় চলে যাব আর কি। তো উপরে মানে আমার বড় মামানি হচ্ছে আমাদের এখানে চালের রুটি আবার গরম করে দিচ্ছিল। এগুলো হচ্ছে আগের দিনই চালের রুটি বানিয়ে রাখছিল আর কি। তো এখন আবার এখানে সেকে দিল। আর এখানেই তো গরুর মাংসের সাথে এখন চালের রুটি খাবো। আর সাথে আমি একটা লেবু নিয়ে নিয়েছিলাম, আমার যতটুকু প্রয়োজন ছিল আমি অতটুকুই মাংস নিয়েছি। আর ঈদের দিনের মাংসের স্মেল আর মজা তো আলাদাই। তো যাই হোক, আমার ভিডিওটা সারা দিনের এতটুকুই ছিল। আর সবাইকে আবারও হাম্বা মুবারক। সবার ঈদ কেমন কাটলো সেটাও আমাকে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।